বল। এই যে বড় মোটা ডোকা আছে, মোটা ডোকা বলে না ঘুরে দিন এগুলা। এটা মোটা ডোকা, তো এটার মধ্যে লাইট জ্বালিয়ে এটা ঘুরে দাও। আসসালামু আলাইকুম সবাইকে, মারিয়াম ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো কমেন্টে কিন্তু জানাবে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে গাছের দিয়ে কিছু লাউ ডোগা তুলতেছি। আর এই লাউ ডোগা তোলার আমার একটু মন চাইতেছিল না, কিন্তু কি করব, মানে তোমাদের ভাইয়া খাইতে চাইতেছিল, মানে ডোগা শাক খাইতে চাইতেছিল, সেই জন্য অল্প তুলতে আসছি। আর তুলতে আইসেও তোমাদের ভাইয়া বলতেছে থাকগা, তাহলে তুলতে লাগবে না, সবটার মধ্যে অনেক জ্বালিয়ে আসছে, তো কিছুদিন পরেই লাগলে তুলে খাবো। যখন লাউ কয়েকটা খাওয়া হয়ে যাবে তারপরে কিন্তু লাউয়ের ডোগা তুলতে অতটাও খারাপ লাগবে না। এখন না একদম সব গোড়ায় গোড়ায় জালি দেখতেছিলাম। তো তারপরেও আজকে অনেকটা সকালে মানে লাউ ডোগা তুলতেছি, কারণ হচ্ছে এই যে চা করছি আর রুটি করছি। তো তোমাদের ভাইয়া আবার সবজি না হলে রুটি খাই মজা পায় না, সেই জন্য আমি ওর জন্যই আর কি বেগুন আর হচ্ছে কি দিয়ে লাউয়ের পাতা টাতা দিয়ে একটা সবজি করব, এই যে দেখছো। তো এরকম করে আর তার সাথে একবারে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা হলো সাপ্লাইয়ের পানি। এই পানিটা সকালে আর বিকালে যদি আমি দিতে পারি না, তাহলে কিন্তু আর আমার ওই দিক থেকে পানি দিতে লাগবে না। তো এই ট্যাপে না সকাল আর বিকাল করে পানি আসে। আর এতদিন তো বৃষ্টির দিন ছিল, সেই জন্য এটা খোলাই হয় নাই। আর এখন মানে এই যে দেখো, অনেক দিন থেকে তো বৃষ্টি হইতেছে না, এখন রোদ্রু। তো একটানা রোদ্রু কিন্তু গাছের জন্য মানে আবার পানিরও দরকার আছে। এই আর ট্যাপটা দেখো একবারে গাছের সামনে, আর আমার ছোট একটা পাইপ আছিল, এটা দিয়ে আমি গাছে পানি দিই। তো দেখো পানি টানি দিয়ে ওদিকে কিন্তু সবজি বসায় রেখে দিচ্ছি, তার মধ্যে পানি দিয়ে আসলাম, কারণ পানিটা তো চলে যাবে, হয়তো 1 ঘন্টাও থাকে, আবার কোনো সময় কারেন্ট যদি চলে যায় তাহলে পানি আর আসে না। তো এরকম আর কি, কারেন্টের সাথে ওইটা, কারেন্ট থাকলে আসে, নাহলে আসে না। তো ওই জন্য পানিটা দিয়ে নিলাম সকাল সকাল গাছে। আর এই যে রান্না তো সবজি বসায় দিচ্ছি। আর এই যে দেখি তো কতদিন আগে চাউল ঝাড়ছিলাম, তো তোমরা তো দেখেছিলে 1 গাবলার মতন ঝাড়ে নিয়েছিলাম। তো এই কতদিন মানে ওই চাউলটাই খাইলাম। তো আজকে দেখো আবার একটু ঝাড়ে নিতেছি, কারণ একবারে যে চাউলগুলো ঝাড়ে রাখবো আমার এটাও সময় হয় না আর কি, মানে সময় হয়, আলসি করি আর কি, যে বিকাল দিকে টিউশন পড়ায় না, ওই রাত্রেবেলা আর চাউল ঝাড়তে ইচ্ছা করে না। তো যাই হোক, আজকে এর মধ্যে ঝাড়ে নিলাম। আর দিনের বেলায় ঝাড়তে হবে, কারণ বিকালবেলা আমার সময় হয় না, যে টিউশন নিয়ে বসে থাকতে লাগে। তো এখানে দেখো চাউলটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম কিছু বাসন টাসন, এই যে 4 বাসন, আর এই যে কিছু বয়ামও ছিল। আর এই বয়ামটার মধ্যে না মরিচের গুঁড়া আসছিল, এটা আর 1 বছরের, আর মরিচের গুঁড়াটা লাস্টের দিকে নষ্ট হয়ে গেছে, সেই জন্য এটা ফালিয়ে বয়ামটা ধুয়ে নিলাম। আর এই যে শুকনা মরিচগুলো যে এই যে ডেইলি শুকাইতেছি, আর কিন্তু ভাঙানো হইতেইছে না, ওইভাবেই রয়ে গেছে। তো আমার হাইসেলটা মানে একদম লেপামোছা করে নিব, আরেকবার করে নিয়ে ওই হাইসেলের মধ্যে শুকনো মরিচগুলো ভাজবো, ভাইজে পাঠিয়ে দিব, মানে ভাঙানোর জন্য পাঠিয়ে দিব আর কি মেশিনে। তো দেখো রান্নাবাড়া কমপ্লিট করা হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে একদম মানে লাউ ডগার পাতা টাতা দিয়ে বেগুন টেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করছি। তো বন্ধুরা চলো এখন আমরা দুজন ভাতটা খাইয়ে নিই, আর মেয়েকে খাওয়াই দিচ্ছি বেগুন ভাজি আর মাছ ভাজি দিয়ে, মেয়েকে আগে খাওয়াই দিচ্ছি। তো এখন আমরা ভাতটা খাইয়ে নিই। তো দেখো খাওয়া দাওয়া করার পর এই তো চলে আসছি রান্নাঘরে, কারণ রান্নাবান্না করা হয়ে গেছে, কিন্তু গ্যাস ট্যাস কিছুই পরিষ্কার করা হয় নাই। তো বাসন টাসন আগে একবার কিন্তু মাইজে নিছিলাম কিছু, আবার অল্প 1-2টা বাড়াইছে, ওইটাও আমি এখন মাইজে ধুয়ে নিব। তো আগে গ্যাসটা মুছে নিই, তারপরে হচ্ছে থাকে না টুকিটাকি এদিকে। রান্না করার আগে কিন্তু রান্নাঘরটা সুন্দর করে গোছিয়ে নিছিলাম, তারপরেও কিন্তু গোছাইতে হয়। তো এরকমই হয়ে যায়, রান্না করার পরে কিন্তু যাই হোক, যতই গোছানি থাক একটু গোছাইতেই লাগে। তো সব কিছু গোছিয়ে টুছিয়ে একদম টিপটপ থাকলে না মানে আমার শান্তি লাগে। আর যদি এইভাবেই ছুঁয়ে মানে যাই আর কি, একদম শুয়ে বসে খায় না, একদম অশান্তি লাগে, মনে হয় কি আমি যে ঘরটা কোন সময় সারবো। তো চলো দেখো, উপরে তো গোছগাছ করে নিচ্ছি, 2-1টা বাসন ছিল ওইটাও বাইর করে রেখে দিচ্ছি, ওই যে ওয়ালটার উপরে রেখে আসছি বারান্দার। আর এখন আমি রুমটাও ঝাড়ু দিয়ে নিলাম। আর ঝাড়ু দেওয়ার সময় মেয়ে তো থাকেই আমার আগে পিছে, মানে বলে যে মা সরো, তুমি সরো, আমি ঝাড়ু দিব।
তো দেখো অনেক দিন পর আবার এই কাজটা আমি করতেছি। যখন ভিডিও শুরু করলাম আর কি, তখন কিন্তু নতুন নতুন চ্যানেল আছিল 1 বছর, তখন এই যে এরকম দিন আর কি, চড়ার দিন ছিল, মানে এত ধুলা উঠতো। তো ঝাড়ু দেওয়ার সময় সব সময় যে এরকম করে পানি ছিটিয়ে নিতাম। আর এই পানি ছিটাতে নিলে আমার মনে পড়ে একজন আপুর কথা, যে আপু আমাকে অনেক মাস হয়ে গেল মনে কমেন্ট করে না, সালমা আপু, সালমা ইসলাম, হ্যাঁ, বাংলাদেশের থেকে আপু। শুরুতেই আমাকে আপু অনেক কমেন্ট করতো, কিন্তু এখন আপুর কমেন্ট পাই না। আপু আজকে যদি ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু কমেন্ট করবে, তোমাকে অনেক মিস করি। কারণ এই আপু না আমার ওই চ্যানেলে ছিল, আগের চ্যানেল যেটা ছিল ওই চ্যানেলের থেকে এই চ্যানেলে আসছে। আপু আমাকে অনেক মিস করতো, কিন্তু এখন জানি না কিসের জন্য জানি আপু কমেন্ট করে না, কিন্তু মাঝে মাঝে করে। আবার যখন আমি এরকম করে কথা বলি ওই দিনকে কমেন্ট করে আপু। তো দেখো কি রান্নাঘরটা পরিষ্কার করে, বারান্দাটা পরিষ্কার করে এই যে চলে আসছি কি নিতে, ঘরটা মুছতে। আর ঘরটা মুছা দিয়েই মনে পড়লো যে এটা ব্লগটা কী বারের জানো, এটা হচ্ছে শুক্রবারের ব্লগ ছিল। তো শুক্রবারে কিন্তু আমি ঘর মুছি, আর এমনিতে সপ্তাহে যখন সময় পাই মুছি, কিন্তু সপ্তাহের একদিন আমি ঘরটা মুছি আর কি। একটা আমার এটা কী করে নিছি, রুটিন করে নিছি, নাহলে কিন্তু ভালো লাগে না আর কি, যে একটা রুটিন থাকলে ভালো হয়। তো শুক্রবারে প্রত্যেক দিন সকাল সকাল তাড়াতাড়ি ঘরটার মুছে টুছে তারপরে হচ্ছে গোসল করে নামাজ পড়লে ভালো লাগে। তো দেখো ওই রুমটা তো মুছে আসলাম, পাশের রুমটা, আর এই রুমটাও মুছে নিতেছি। তো কমেন্টের কথা যদি বলি তাহলে মানে না, একজনের কথা বলে আমি শেষ করতে পারি না, সেই জন্য না কারো নাম নিই না, কিন্তু সবার নাম আর সবার মানে ভালোবাসা আমার মনের ভিতরে গাঁথা হয়ে যেতেছে। তো আপুরা, যেই সব আপুরা আমাকে সব সময় নিয়মিত কমেন্ট করো, এত সুন্দর সুন্দর, খুবই ভালো লাগে। আর কিছু আপু আছে হয়তো কমেন্ট করে না, ভিডিও দেখে বা ছোট্ট করে একটা কমেন্ট করে, তাদের জন্য অনেক দোয়া রইল, তোমাদের সবার জন্য অনেক দোয়া রইল। তো দেখো বন্ধুরা, ঘরটা কিন্তু মুছে চলে আসলাম কলপারে, আর এক বালতি কাপড় ভিজিয়ে রেখে দিছি। ভাবছি যে এখন সব কাজ শেষ করা হয়ে গেছে। আমি কিন্তু না সকাল সকাল কাপড় বেশি কমই ধোয়া হয়, কারণ হচ্ছে সমস্ত কাজ শেষ করে আইসে এই যে কাপড় ধুয়ে গোসল করে ফেলি। আর আজকে কি হয়েছে, আজকে শুধু কাপড় ধোয়ার পরে মানে গোসল করলে চলবে না, আজকে আমার উঠানের মধ্যে এই যে গোবরের সার যে শুকাইতে দিছি, ওগুলো মানে ছিটিয়ে বিটিয়ে থাকে, ওগুলো না থুপিয়ে রাখলে মুরগি এসে খুব হাসড়ে কী করে। আর গাছের গোড়ায় তো গোবরের সার দিতেই পারি না, মুরগি একদম হাসড়ে আয়, মানে মুরগি যদি ওখানে ঢুকে না তাহলে একবারে গাছ সুদ্ধা উপড়ে ফেলে। তাই জন্য কী করি, গোবরের সার দিয়ে না আমি এই যে পুরানা সুতির কাপড় টাপড় যে থাকে, বেড কাভার বা যাই হোক উন্না টুন্না, ওগুলো দিয়ে সুন্দর করে ঢাইকে ইট চাপা দিয়ে রেখে দিই, যাতে করে ওই গাছের গোড়াতে কোনো মুরগি খোঁচাইতে না পারে। তো কি করব, মুরগি পাললে গাছ পালা যায় না, আবার গাছ পাললে মুরগি পালা যায় না, কিন্তু দুয়োটাই তো পালার ইচ্ছা। আর যদি আমি মুরগি নাও পালি না, তারপরেও কিন্তু লোকের মুরগি এসে আমাকে ওই গাছে ডিস্টার্ব করে। বেশিরভাগ কিন্তু আমাদের বাড়িতে আমাদের মুরগিগুলো ছাইড়া দিলে না, ওই যে সামনে যে পালানটা দেখো তোমরা, মানে বড় একটা সবুজে ভরা বাগানটা, ওই বাগানের ভিতরে যায় থাকে। কিন্তু কিন্তু লোকের মুরগিগুলো আইসে আমাদের মুরগির জন্য যে খাওয়া ঠাওয়া রাইখা দিই বা ভাতটা যা পড়ে গাছের গোড়া টোড়া, এই গোবর টবর খোঁচে থাকে। তো কাপড় ওপর ধুয়ে চলে আসলাম, মানে কাপড়গুলো মেলেও দিছি। আর এই যে দেখো এখানে আইসে এই যে গোবরগুলোকে থুপে রাখতেছি। তারপরে তো মেয়ে ওখানে দুষ্টামি করতেইছে। তো এই গোবরগুলো একদম মানে যত পর্যন্ত ভালো করে না শুকায় অত পর্যন্ত কিন্তু আমি উঠিয়ে রাখবো না। আর গোবরের সার কিন্তু একটু ঘরে জমা করেও রাখতে পারবো না, মানে যতগুলো কি করছি সবগুলোর জন্যই গাছ রেডি করতেছি, মানে টপ রেডি করে রেখে দিতেছি। আর অনলাইন থেকে আমি যে ডালিয়া ফুলের বিচি অর্ডার করছিলাম অলরেডি আইসা পড়ছে। আর আমি ডালিয়া ফুলের বিচিটা না, ওই যে বলছিলাম যে ধইনা বুনবো, কিন্তু ওইটার মধ্যে ধইনা বুনতে পারি নাই, ওইটার মধ্যে আমি ওই যে ডালিয়া ফুলের বিচিটাই রেখে দিছি। তো ওইটা আগে কি হোক, জার্মিনেট হোক, তারপরে হচ্ছে কি করব, কারণ হচ্ছে কোনো জায়গায় ওরকম করে বুনতে পারি না। আর এর আগে একবার আনছিলাম ফুলের বিচি, নষ্ট হয়ে গেছে অনলাইন থেকে। তো যাই হোক এইবার মানে আল্লাহ ভরসা করে বুইনা দিছে, আল্লাহ যাতে দেয় আর কি। তো বন্ধুরা দেখো একবার বাটির ভিতরে ঢুকে গেছে খাইতে খাইতে, হাঁটতেইছে না। অবস্থা দেখছো বন্ধুরা, জাতি করে খাইতেছে, বাড়াইতে পারি না নাকি, না কি অবস্থা হলো ওদের। বাটির ভিতরে ঢুকে বসে আছে, খাইতেছে। আমি নামে দিই।
তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট, আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ইনশাআল্লাহ নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে।